এই পৃথিবীতে সবসময় দুই ধরনের মানুষ থাকে, যারা মিথ্যা দিয়ে অন্যদের মানহানি করে এবং যারা সত্যের পক্ষে দাঁড়ায়। ১ শমূয়েল ২:২ আমরা রাজা শাউলকে দেখি, যিনি ঈর্ষা ও ভয়ে গ্রাস হয়েছিলেন। তিনি ঈর্ষা ও প্রতিশোধের আগুনে এতটাই প্ররোচিত হয়েছিলেন যে তিনি শুধু দাউদের পিছনে লাগেননি, তিনি অহিমেলেককেও অভিযুক্ত করেন কেবলমাত্র তিনি দাউদকে রুটি ও তরোয়াল দিয়েছিলেন বলে। কিন্তু অহিমেলেক পিছিয়ে যাননি। তিনি শাউলের সামনে সাহসের সঙ্গে দাঁড়িয়ে বলেন, দাউদের মতো বিশ্বস্ত কে আছে? তিনি আপনার জামাই, আপনার রক্ষীদলের অধিনায়ক, আপনার বাড়িতে সম্মানিত, তার সম্পর্কে আপনি এমন কিভাবে বলতে পারেন? তিনি সত্য কথা বলেন। শাউলকে মনে করিয়ে দেন যে দাউদ তার শত্রু নন, বরং একজন বিশ্বস্ত সেবক যিনি রাজার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আজও আমরা মিথ্যা অভিযোগে ভরা একটি পৃথিবীতে বাস করি। মানুষ গল্প বিকৃত করে, তথ্য বাড়িয়ে বলে এবং কখনো কখনো ঈর্ষা বা ভয়ের কারণে নির্দোষদের দোষী বানিয়ে দেয়। আরও খারাপ হলো যে যারা সত্যের পক্ষে দাঁড়ায় তারাও প্রায়শই আক্রান্ত হয়। যখন ক্ষমতাশালীরা কারো বিরুদ্ধে একত্রিত হয় তখন তাকে সমর্থন করা সহজ নয়। অনেকে ভয়ের কারণে নীরবতা বেছে নেয়, তারা তাদের সম্মান, পদ বা এমনকি নিজেদের নিরাপত্তা হারানোর ভয় পায়। কিন্তু অন্যায়ের মুখে নীরব থাকা নিরপেক্ষতা নয়, এটি ভুলের সঙ্গে সম্মতি দেওয়া। আমরা যিশুর জীবনে এই ধরনটি স্পষ্টভাবে দেখতে পাই। তিনি সম্পূর্ণ পাপমুক্ত ছিলেন, তবু ধর্মীয় নেতারা তাঁকে মানহানি করেন, তাঁর কথা বিকৃত করেন এবং তাঁকে ক্রুশে চড়ান। গভর্নর পিলাত জানতেন যে যিশু নির্দোষ, কিন্তু তিনি তাঁকে রক্ষা করেননি। পরিবর্তে তিনি হাত ধুয়ে অন্যায়ের সামনে নীরব রইলেন। যিশু আমাদের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, এটি দেখিয়ে দিয়ে যে মানহানি কতটা কুৎসিত হতে পারে এবং এর বিরুদ্ধে দাঁড়াতে কতটা সাহসের প্রয়োজন। তাহলে আমাদের কি করা উচিত? আমরা অন্যদের কথা শুনে দোষারোপের স্রোতে যোগ দিতে পারি না। গুজব ছড়ানো বা আঙুল তোলা সহজ, কিন্তু আমাদের সত্য খুঁজতে হবে। আর যখন কেউ অন্যায়ভাবে অভিযুক্ত হয়, তখন আমাদের তাকে রক্ষা করার সাহস খুঁজে বের করতে হবে, যদিও এটি আমাদের ক্ষতি করে, যদিও অন্যরা আমাদের ভুল বোঝে। আমাদের এমন মানুষ হতে হবে যারা সঠিকের জন্য অটল থাকে। শেষ পর্যন্ত সত্য সবসময় প্রকাশ পায়, আর ঈশ্বর সবকিছু দেখেন। তাই পছন্দ আমাদের, আমরা কি শাউলের মতো ভয়ে জড়িয়ে অন্যদের অভিযুক্ত করব, নাকি অহিমেলেকের মতো, যত কঠিনই হোক না কেন, সত্য বলব? এটা আমাদের ওপর নির্ভর করে।